আসসালামু আলাইকুম গাইস, নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকে হচ্ছে ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলা ঐতিহ্যবাহী একটা খাবার আছে তুলে ধরবো। মানিকগঞ্জে একটা ঐতিহ্যবাহী খাবার বা রেসিপি এটা হচ্ছে মানিকগঞ্জের একটা সুস্বাদু বিখ্যাত রেসিপি। তো এটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে রেসিপিটা বানানোর জন্য আমি একটা বলির ভিতরে ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর আপনাদেরকে তো দেখালাম ডালটা কীভাবে ভিজছে। চারিদিকে যাতায়াত দেওয়ার সাথে সাথে আলাদা হয়ে যাচ্ছিলো। ডালের সাথে দিয়ে দিছিলাম পেঁয়াজ কুচি, মরিচ, আর হচ্ছে আদা কুচি করে দিছিলাম রসুন। তো এই সবগুলো হচ্ছে ডালের সাথে মিক্সারের ভিতরে মিক্স করে নিব, সব কিছু ব্লেন্ড করে নিব একবারে ব্লেন্ড করব না, একটু দানা দানা সুজির মতো ওই টাইপের ব্লেন্ড করতে হবে। এটা একবারে মিহি করা যাবে না এই রেসিপিটা বানানোর জন্য। তো আমার ব্লেন্ড করা শেষ, দেখতেই তো পাচ্ছেন একটু দানা দানা সুজির মতো আছে, ওই রকম টাইপের করে ব্লেন্ড করছি। আর এটার ভিতরে কিন্তু বেশি পানি দিয়ে পাতলা করে যাবে না, এই ভেতরে ডালের ভিতরে একটু ঘন ঘন রাখতে হবে, তা না হলে এই ভাজিটা করা যাবে না। তো আমি হচ্ছে একটা ভাজি করব লাউ পাতার ভিতরে আর কি, ডালের মিহি দিয়ে, যেটাকে বলে পাতা ভাজি, লাউ পাতা ভাজি ডাউল দিয়ে। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলায় একটা ঐতিহ্যবাহী খাবার। এই খাবারটা সবাই পছন্দ করে। তো সেটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে আমরা এই খাবারটা বানাই। তো আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে একটু ময়দা, আর হচ্ছে একটু হচ্ছে চালের গুঁড়া, ময়দা বলতে হচ্ছে চালের গুঁড়া দিচ্ছি, আর হচ্ছে একটু লবণ পরিমাণ মতো, আর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তো এগুলা দিয়ে হচ্ছে এখন পুরা ব্যাটারটা মিক্স করে নিতে হবে এই গুঁড়া মশলাগুলোর সাথে। তো আমি ভালো করে অনেক সুন্দর করে এই সবগুলা একসাথে উপকরণগুলো মিক্স করে নিব। আর এইখানে হচ্ছে নিয়ে নিচ্ছে একটা লাউ পাতা। এই লাউ পাতাটাই হচ্ছে আমি এই ব্যাটারটা দিয়ে ফার্স্টে সব পাতার গায়ে, পুরা পাতার গায়ে ফার্স্টে ডালের মিশ্রণটা লাগাই নিব। তারপর দেখুন আমি কিভাবে জিনিসটা বানাই। আরো বেশি করে দিন, দিয়ে দিন লাগবো না তো। ঢোল বাজা কেন না কাগজ। তো দেখলেনই তো কিভাবে এই খাবারটা বানানো হয়।
এই খাবারটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলায় সবারই কম বেশি পছন্দের, অনেক ঐতিহ্যবাহী একটা খাবার। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন। আর এখানে হচ্ছে মা মাছ রান্না করছে, লাউ দিয়ে মাছ রান্না করছে। আর হচ্ছে এই হচ্ছে পাতা ভাজি, ডাল দিয়ে লাউ পাতা ভাজি। আর এইখানে হচ্ছে যতখানি পাতা ভাজি করে বাঁচছিল টাউল, আর ওই বেঁচে থাকা টাউলটুকু দিয়ে মা হচ্ছে এখন বড়া ভাজি করবে, ডালের বড়া। দেখা গেল কত হানি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি এখন পাতা ভাজি আর বড়া ভাজি, ডালে বড়া ভাজি দিয়ে ভাত খাইতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।